গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডে শুরু হয়ে গেছে। আর সকালবেলা উঠেই এরা সবাই শুনতে পাচ্ছ কচকচ কচকচ করছে, ওদের সমস্ত অর্ধেক কাজ হয়ে গেছে, উঠেছে কোন সকালে। যাই হোক, আর আমার মাও ভালো করে ট্রেনে হচ্ছে যে আসছে, কোনো অসুবিধা নেই। কাকিমা তো ফোন করেছে 2-3 বার, বললো ঘুম থেকে উঠেই। তো যাই হোক, এই হচ্ছে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ স্টার্ট করা যাক। এই যে এখানে দেখো বুড়ো লোক সকালবেলা বেরিয়ে কি নিয়ে এসছো? চিকেন আর কলা নিয়ে এসছে। আনি, হ্যাঁ, কেলা আনি চিকেন। আর এখানে এই যে ইনি গল্পের বই পড়ছে। আলাদাই রাজার হাল। মা এসে মুখের মধ্যে হচ্ছে কলাটাও দিয়ে গেল। মানে এরকম করে সে আগেকার দিনে রাজাদের আঙুর ধরতো, জানিস তো, সেই রকম। শুধু তোর অবস্থা না, আমারও তাই। তুমিও তো খেয়ে নিতে পারতে। তুমি তো কোন সকাল 11টা 10-15টা বাজুক, আমি ঠিক টাইমে খাবো। ওরা বেরোক, আসতে যাক, তোমাকে আমি কফি দেবো। এখানে দেখো এ খাচ্ছে দুধ কলা দিয়ে মুড়ি, আর একজন কি দিয়ে খাচ্ছে? দই কলা দিয়ে মুড়ি। কাকু তুমি দয়া করে এর জামাটা পরো না, পুরো মনে হচ্ছে হ্যাঙ্গারে পাঞ্জাবি, মানে একদম পুরো ঢল ঢল করছে। তো মাছের বাজার গেলেই বা, তা বলে তুই এরকম করে নিয়ে যাবি? পারবি, করগে যা। এরা দুজনে মিলে চললো মাছের বাজার আনতে। না না, সোজা সোজা মাছের বাজার আনতে। আর অর্কর একবার রিপোর্টটা দেখিয়ে আসবে ডাক্তারকে। যদিও রিপোর্ট দেখানোর আগে নিজেরাই দেখে নিয়েছি আমরা। জিজ্ঞেস করে নিবি, আবার বললেই রেগে যাবে, কিন্তু জিজ্ঞেস করে নিবি কি খেতে পারবি আর না পারবি। মোবাইল নিয়েছে, দাড়িটা কামাবি। তুই যদি সব খেতে পারিস তাহলে তো আমি সব দুবার করে খেতে পারবো। আমার তো কোনো ব্যাপারই নেই, আমার প্রেশারও নেই, সুগারও নেই, কিছুই নেই। আর বলতে হবে না বাবা। দেখো কাকিমা আমাকে কফি করে দিয়েছে, চলো কফিটা খাই। আজকে আমার পেটটা ভালো হয়েছে তো, এই জন্য কফিটা নিয়ে বসছি। আমার কফি খাওয়া হয়ে গেছে। আর বুড়ি এখানে কি ঘুটুর ঘুটুর করছে ভগবান জানে। বললো যে ফোন করবে, ওই ফোন তো করতে গেল না। ও বুড়ি মাংস দিতে এসছে। দাঁড়ো, এইটা কাপটায় না একটুখানি জল দিয়ে রাখো, আমি মেজে রেখে দেবো। তুমি কেন মাছতে যাবে? আমি যতদিন খাওয়াতে বারণ করিস না, আমি কাপ ওদেরকে দিতে পারি, ইচ্ছা করো। তোমার কি দিতে ভাল লাগে? তোমার খুন্তি দিতে ভাল লাগে না, তোমার কাপ দিতে ভাল লাগে না। তোমার ঘরে তো রাজার হালে হচ্ছে যে, মানে আমাদের ইয়ে কাজ করে পিসি। কত মাংস এনেছে গো? 1 কেজি। ভালো, ও গেলে রাখবো, ততক্ষণ আমি এডিটটা করে নিই। দেখো এখানে আলু পোস্ত করেছে, 2 জায়গায় রাখা আছে, কারণ এটা 2 দিন ইউজ হবে, ওই জন্য 2 জায়গায় করে রেখে দিয়েছে। আলু পোস্তটা নাকি খুব ঝাল হয়েছে বলেছে আমার বর আর কাকু। আহা হা হা, সেই ঘি করলা কাকু কালকে নিয়ে এসছে, ঘি করলা ভাজা। এটা আজকে আমরা খাবো, মাংস আর ঘি করলা ভাজা। আজকে আমি কতদিন পর মাংস রাঁধবো, তাও কাকিমা বলেছে যে মুনুর হাতে খাবো, তাই নাহলে আমার বর রাঁধতে দিত না। আর এখানে দেখো এটা হচ্ছে টমেটোর চাটনি, সব ইয়াম্মি খাবার। আর এখানে কি আছে? এটা ডাল মনে হয়। ডাল কোথায় আছে? ও, আমি সব টেবিলে নিয়ে চলে যাবো এবারে। আর এই যে ডাল, ডাল করে রাখা আছে, সেটাও 2 জায়গায় 2 দিন ইউজ হবে বলে। দেখো কাকিমার এখানে মাংস দেওয়া হয়েছে। এই মা কপিস হয়েছে গুনেছে বলো? 28 পিস। কাকিমা মাংস ধুতে ধুতে কপিস হয়েছে সেটা গুনেছে। যাই হোক, কতটা ভিনিগার দেবো দেখো তো? এতটা? আমি তো জানি না, তুই দেখ। হ্যাঁ এই ঠিক আছে, আবার কত দেবো? ভিনিগারটা তো কতটা আছে দিই না, আমি দই দিই। কাকু ভিনিগার দেয়। কাকিমা এত ভালো মাংস পরিষ্কার করে, একদম পুরো প্রত্যেকটা মাংস একবারে সুন্দর পরিষ্কার হয়েছে। আমার একটু মাংসের গায়ে ওইসব রক্ত ফক্ত লেগে থাকলে একদম ভালো লাগে না, আমি ভালো করে বেশ ধরে ধরে পরিষ্কার না করলে। খিদে পাচ্ছিল, আজকে বললাম আমি দই মুসলি খাবো না, দিয়ে কাকিমা বললাম মুড়ি খাবো। কাকিমা বলে তাহলে একটু আলু পোস্ত দিয়ে খা। আমি বললাম আলু পোস্ত দিচ্ছে কম পড়ে যায়, যদি ডাল দিয়ে দাও না। দিয়ে বললো যে না না আলু পোস্ত দিয়েই খা। আচ্ছা আলু পোস্ত দিয়ে, আলু পোস্ত দিয়ে মুড়ি খাই। आंटी आज टाइम पे आ गई। दांत का दर्द कैसा है? अच्छा हो गया है? अच्छा
চলো আন্টি কাজ করে চলে গেল, আজকে আমি মাংস রাঁধবো বললাম না, চলো মাংসটা চাপিয়ে দিই। আজকে একটু বেশ ভালো করে কি করে রাঁধলে রাঁধা হবে ভেবেছি, এরকম ওরকম ঠিক আছে, মাংস চিকেন তাও আবার ভালো করে একটু রাঁধার আর কি চেষ্টা, ঝোলই রাঁধবো কিন্তু বেশ একটু অন্যরকম টেস্ট হবে সেই জন্য। এই যে আন্টির বাসন ধোয়া হয়ে গেছে, আন্টির তো বেশি বাসন থাকছেই না, কাকিমা তো অর্ধেক নিজেই হচ্ছে যে মেজে নেয়, কি আর বলবো, যাকে একই কথা বলতে আর ভালো লাগে না। রান্না হয়ে গেছে, এদিকে কাকিমা ফোন করেছিল, ওদেরকে আসার এখনো নাম নেই, কখন গেছে প্রায় 2-3 ঘন্টা তো হবেই, 3 ঘন্টা হবে তো এখনো, তার 11টায় গেছে তো, হ্যাঁ 3 ঘন্টার ওপর। কোথায় রে বাবা, দিয়ে বললো যে সিএনজি ভরিয়ে নাকি আসছে, ও তো বেরোনো মানেই সিএনজি, যার সাথেই যেখানেই যাক সিএনজি ওকে ভরাতেই হবে, সিএনজি ভরিয়ে আসছে, আসুক কখন আসবে কে জানে। রান্না বান্না করে আমি একটুখানি আপলোড করছিলাম, মাথাটা কি ধরেছে বাপ রে বাপ, ওই জন্য একটুখানি গ্রিন টি খাচ্ছি। কাকিমা তাই বলছে মনু তোর তো আগে মাথা ধরতো না, বলছি না আজকাল আমার অ্যাসিডিটি থেকে না মাথাও যন্ত্রণা করে খুব, তো গ্রিন টিটা খাই একটু বেটার লাগবে। দেখো আমার চান টান হয়ে গেছে, আর আমার বড় বাড়ি চলে এসেছে, কাকু কি কি মাছ এনেছে সেসব দেখাচ্ছি তোমাদের। চানটা করে একটুখানি আরাম লাগছে, কি গরম করছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তো এখন সেইভাবে বৃষ্টিটা হচ্ছে না, ওই জন্য গরম লাগছে বিশাল। কি বললো রে তোকে ডাক্তার? ডাক্তার বললো দেখ প্রেশারটা তো যা বেশি আছে, এখন তো জাস্ট গার্ড ওষুধ দিয়েছিল, ওষুধটা বাড়িয়ে দিয়েছে, তারপরে আরেকটা ওষুধ অ্যাড করেছে টেলমা, ইউরিক অ্যাসিড আর কোলেস্টেরলটা কি অ্যাসিড কিছু বলে, ওটা বেশি দিকে বলে ঘাটে ঘাটে ব্যথা, ওগুলো ন্যাচারাল কিছু হয় না, ওগুলো কিছু ব্যাপার না। কোলেস্টেরল আর ফলিক অ্যাসিড ভিটামিন ডি এগুলোর জন্য একটা করে কার্ড দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বললো যে হজমলা খেও না, বন্ধ করে দাও, বললো যে বিট নুন খেতে পারো, নুন কম খাও, এই বললো। আর যেটা মেন কথা বললো সেটা হচ্ছে যে বললো রেগুলার অন্তত মানে 20 মিনিট তুমি অন্তত হাঁটা বা দৌড় করতে হবে, নাহলে এবার যত বয়স বাড়বে এগুলো সব হচ্ছে আস্তে আস্তে বাড়বে, মানে আস্তে আস্তে বেড়ে যাবে, এগুলো মানে সিরিয়াস। এই তো বৃষ্টিটা কমে যাক আর একটু, দিয়ে তুই আর আমি হাঁটতে যাবো, সে যাবো, কিন্তু আমি মনে করছি এখন যে আমি ওই এসে বিকেলের দিক করে একবার ওপরে যাবি, আমিও যাবো তোর সাথে। কাকু এখানে মাছ ধুচ্ছে, কাকুকে দেখানো যাবে না কারণ কাকু জামা পরে নেই। কি কি মাছ এনেছো? কাতলা আর কি এনেছো দেখাও? কাতলা চিংড়ি আর বম্বিল। ও কাতলা চিংড়ি বম্বিল, বম্বিল মানে কি বলতো লোটে। চলো এই যে ঘি করলা ভাজা দিয়ে ভাত মেখে খাই, এটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে মাংসটা কেমন হয়েছে কে আনে, ওরা খেয়ে বলবে। ভালো হয়েছে, অনেকদিন পর মাংস রাঁধলাম তো, মানে মুনুর হাতে এই টাইপেরই মাংস আমরা অনেকদিন পর মাংস রাঁধলাম।
খেয়ে দে আমি কাকু আর অর্ক সিরিজটা দেখছিলাম, কালকে যে সিরিজটা দেখছিলাম আর কি। তো চলো এবার একটুখানি শুতে যাই। আর বাইরে রোদটা তোমাদের একবার দেখাই, দেখো কিরকম রোদ, শুধু বাইরে একদম রোদটা ঠিকরে ঘরে ঢুকছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আজ যেহেতু শুতে যে গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আজকে যেহেতু শুতে যেতে একটু দেরি হয়েছে ওই জন্য উঠেছিও একটু দেরিতে, কিন্তু উঠেই মনে হচ্ছে একটু বেড়াতে যাবো। তাই আমার বরকে বলছি একটু বেড়াতে নিয়ে যাবি, কিন্তু কোথায় যাবো সেটা জানি না, কারণ ঘরেতে আমাদের আলু বেগুনের তরকারি আছে আর ওদের রুটি খাওয়ার জন্য তরকা আছে। আমি আর কাকিমা ভেবেছি মুড়ি খাবো, আমরা রুটি খাবো না ভেবেছি, আজকে তরকাও খাবো না। তো সমস্ত কিছু খাবার আছে, দেখি কি করি না করি। যাই হোক চলো আগে সন্ধ্যেটা বরং দিয়ে দিই। তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর মনে গুরুদেব দয়াকর দীন জনে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর কাকিমা এখানে চা বসাতে এসছে। তোমরা তিনজন লিকার চা খাবে তো? আমি একটু গ্রিন টি খাবো। আমি কি বসিয়ে দেবো গ্রিন টিটা? মাইক্রো ওভেনে। দেখো এখানে কাকিমার আলু বেগুনের তরকারি হয়ে এসছে। আমার আলু বেগুনের তরকারি খেতে খুব ভালো লাগে। বন্ধ করে দিই, তুমি চলে যাও না, আমি চাটা করে নিচ্ছি। যাও চলে যাও, তুমি যাও গিয়ে বসো গা। হ্যাঁ খুলে দেবে তো, দাও যাও চলে যাও, জলটা ফুটুক। ওঠ বাবারে, তুই তো মনে হলো মাথায় করেই দিবি। বুড়ি ধরছে এমন উঠলো, আমি ভাবলাম মাথায় করেই দিল এক্ষুনি গুঁতো মেরে চাটাকে। হচ্ছে একটু টাইম লাগে। টাস খেলা হয়ে গেছে, এরপরে এই যে বুড়ো লোক এখানে রুটি বেলছে। চলো কাকিমার রুটি হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে একটুখানি সারেগামাপা দেখি।
এইরকম একটা প্রোগ্রাম দেখলে একদম মনটা ভালো হয়ে যায়। মানে এত সুন্দর গাইলো, এতটুকু একটা বাচ্চা ছেলে কিন্তু শ্যামা সঙ্গীত গাইছে, এত অপূর্ব, অসাধারণ যাকে বলে। এই যে রাতের খাবার খেতে বসে পড়েছি, খিদে পেয়েছে। তবে বেগুনগুলো দেখো, এখনকার বেগুন তো বীজ থাকবেই, এবারে পুরো এই যে বীজে ভর্তি পুরো বেগুনগুলো। যাই হোক, কিন্তু আমার বেগুন আলুর তরকারি খেতে না হলে খুবই ভালো লাগে। আর এখানে এনারা কি খাচ্ছেন, রুটি মোটামুটি খাওয়া হয়ে গেছে, হাতটা সরা। আর কি খাচ্ছিস, তরকা আর এখানে মিষ্টি, সবই মোটামুটি খাওয়া ওর কমপ্লিট হয়ে গেছে। যদিও ও বলছিল তরকাটাতে আবার ডিম দিতে, আমি বললাম না ডিম দিতে হবে না, সকালে মাংস খাওয়া হয়েছে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কাকিমা শুতে চলে গেছে। এই সিরিজটার আর 2টো এপিসোড বাকি, ওই জন্য আমরা 3 জনে মিলে বসে দেখছি। আর অর্ককে বললাম যে কালকে তো ও আবার মা বাবাকে আনতে যাবে, ও আর কাকু স্টেশনে যাবে, ওই জন্য আজকেই গিফটগুলোর নাম লিখে রাখুক। ওর হ্যান্ডরাইটিংটা ভালো তো, আমার হ্যান্ডরাইটিংটা খুব একটা ভালো নয়। লেখ মিত্রাজ লিখে দে না, মিত্রাজ লিখে দিক না, লিখে দিয়েছে আমার বর। আর কি সুন্দর র্যাপিং পেপারটা, আমার এত পছন্দ হয়েছে র্যাপিং পেপারটা, খুব সুন্দর। আমরা তো এই সিরিজটা পুরোটা দেখবো, দিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।